আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি আর হুসেন কাকা চলে যাবো আবার আগামীকালকে ঢাকা, কিন্তু সবাই বলতেছে কি যেন একটু অসম্পূর্ণ রয়ে গেছে। আমরা বাড়িতে এসে মোটামুটি ঘোরাঘুরি, খাওয়া দাওয়া যা যা করা লাগে সবই করছি, কিন্তু এখন পর্যন্ত মুড়ি মাখা করিনি। পরে আর দেরি না করে সোজা চলে যাই বাজারে। আর বাজারে গিয়ে মুদিমালির দোকান থেকে যা যা লাগে নেওয়ার পরে কাঁচামাল গুলো নিয়ে আমরা আমাদের আড্ডাখানার দিকে যাওয়া শুরু করি। আর গাইস একটা কথা কি জানো, আমরা যখন সবাই একসাথে হই কোনো কিছু না করলেও আমাদের মুড়ি পার্টিটা করতেই হবে। যাই হোক, পরে আমি আর খাইরুলে গিয়েছিলাম বাকি সরঞ্জাম গুলো আনার জন্য, আর নিয়ে এসে দেখি তারা এখানে বসে বসে সবাই আড্ডা দিতেছে। আর গাইস একটা কথা কি জানো, আজকে আমাদের এখানে মুড়ি পার্টিটা দেওয়াটা একবার বেস্ট একটা জায়গা ছিল। আর হবেই না কেন, এই ছোট্ট একটা ছাদ, তার মধ্যে আবার এমন ছোট্ট একটা সুন্দর রুম, আমাদের জন্য এই জায়গাটা একেবারে বেস্ট হয়েছিল। যাই হোক, পরে হুসাইন একটা বাড়ি থেকে আমানে এটা প্রথমে আমরা কেটে সবাই মিলে খাই। আর ওইদিকে আমি আর জিহাদ বসে বসে ফোন টিপতেছিলাম, আর ওই দিক দিয়ে গিয়ে তারা কাটাকাটির কাজটাও শুরু করে দিয়েছে। আর আজকের কাটাকাটির কাজগুলো করতেছে আমাদের দ্বিতীয় হুসাইন। সবসময় আমাদের ভাইরাল কাকাই সব কাটাকাটির কাজ করে, কিন্তু আজকে করতেছে দ্বিতীয় হুসাইন, সাথে আমাদের ভাইরাল কাকা। আর যখন মোটামুটি আমাদের সবগুলো কাটাকাটি শেষ হয়, পরে আমরা গোলমেরিন দিয়ে বসা শুরু করি। আর আমাদের মুরব্বী হুসাইন কাকা এগুলো আস্তে আস্তে মাখামাখির কাজটাও শুরু করে দিই। আমরা এগুলো ভিতরে মাখামাখি করতেছি, দেখি বাইরে টিপ টিপ বৃষ্টি শুরু হয়ে গেছে, তার মধ্যে আবার এত সুন্দর ওয়েদার। আসলে আজকে আমাদের কপালটাই ভালো, এমন একটা সময়ের মধ্যে এসে এমন একটা সুন্দর ওয়েদার পেয়েছি। এমন একটা সুন্দর ওয়েদার যেহেতু পেয়েছি, পরে আর দেরি না করে তাড়াতাড়ি করে মুড়িটা মাখায় নিয়ে আমরা খাওয়া শুরু করে দিই। আর একটা সত্যি কথা কি জানো, যে কোনো জিনিসই হোক না কেন সবাই মিলে যদি এরকম ভাবে বসে খাওয়া যায় তাহলে কিন্তু তার মজাটাই হয় আলাদা।